আসসালামু আলাইকুম ভাই। আহ, ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, আপনি ইয়া করেন, বলেন ভাই। এই আপনার স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ভাই। আপনি যে কোনো একটা বিট ফাইলের স্ক্রিন শেয়ার দেন। সেটাই করতেছি, আমি ফুল স্ক্রিনই শেয়ার দিচ্ছে। এখন এই বিট যেটা আপনি আমাকে পাঠিয়েছিলেন সেটা ওপেন করে রাখছি। দেখতে পাচ্ছেন ভাই স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ, দেখতে আচ্ছা পাচ্ছি। ভাই, আমার এটা তো ফার্স্ট। মনে হয় আমি আপনার একটা হ্যাঁ ডেমো, আপনি করে, মানে হ্যাঁ 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 ইয়া। আপনিই দিছেন। জি ভাই, ওটা থেকে বানানোর জন্য আর কি, দেখে দেখে। আচ্ছা, আচ্ছা ভাই, এটা আমার না, এটা তো আপনার, অলরেডি বানানো। জি জি জি, আমার এটা একটা তো অলরেডি বানানো, আপনি নতুন একটা বানান। হ্যাঁ বানাবো ইনশাল্লাহ ভাই। আমার কিছু কোশ্চেন আছে, ওগুলো আগে একটু ইয়ে করি তারপরে। যেমন ভাই, একটা কোশ্চেন হুম, হচ্ছে এই যে ডেব্রি যেই একটু ছবিগুলো বড় থাকে। করেন তো, বড় করেন তো, একটু আচ্ছা ছোট আচ্ছা, ছোট দেখা যায়। এখন দেখতে পাচ্ছেন ভাই? আরো বড় করেন। আরো, এখন? হাউ টু মেজার দ্য ডেব্রি, এটা আমি অলরেডি বলছি যে ডেব্রিটা আপনি জি, আইবল করে মেজার করতে পারবেন। আর আচ্ছা, কখন আপনি মেজার করতে পারবেন, আপনার ইয়া হলে পরে ডেব্রিটা যদি একটা বদ্ধ জায়গার মধ্যে থাকে, জি তখন জি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেমন রুমের ভিতরে আছে, জি জি জি। তখন আপনি রুমের ভিতরে ইয়া করলেন, মেজার করলেন, দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ এতটুকু, উচ্চতা এতটুকু, এরকম ভাবে ডেব্রি মেজার করতে পারবেন। আচ্ছা, যেমন এখানে আমাদের একটা ছবি এখানে যেমন, হ্যাঁ, আচ্ছা ভাই, ইমরুল, এই যে এখানে ভাই, এই যে এই জি ভাই। ইমেজটাতে আমার একটা তুমি কি কোশ্চেন ছিল। পিসিতে আছো? হ্যাঁ ভাই, আসি। আচ্ছা, পিসিতে আমি একটা লিংক দিচ্ছি, তুমি জি। ঢুকো তো, লিংকের মধ্যে মোর্শেদ ভাইও আছে। মোর্শেদ ভাইয়ের চিনো না? হ্যাঁ আমি হ্যাঁ, ওই যে আমার সাথে ইয়ে একসাথে করতো। ক্লাস করছি। আচ্ছা, ঠিক আছে। না, ওকে আপনাদের ভাই, সাথে তো আরো এসেছি। কয়েকজন ছিল, মানে আপনাদের আচ্ছা আগে পরে আরো কয়েকজন ছিল। আমি মধ্যে কিছুদিন ক্লাস নেওয়া অফ রাখছি, আচ্ছা। কারণ মধ্যে মানে রেস্ট নিছি, কারণ একদম টানা কাজ করা হচ্ছিল, তো মধ্যে ওই যে বললাম না হসপিটালে। হ্যাঁ পরে হ্যাঁ, আমি অসুস্থ অসুস্থ ছিলেন। হওয়ার পরে আমার সাথে আরো যারা কাজ করতো ওরা প্রায় 8-10 জন অসুস্থ হয়ে গেছে, মানে হ্যাঁ সবারই জ্বর সর্দি হ্যাঁ, বা ভাইরাল, ফ্যামিলির জ্বর। ভাইরাল ছিল আর কি। পরে পরে চিন্তা করলাম যে টোটাল 1 মাসের ছুটি সবার। আচ্ছা, না ভালো করছেন। এখন আবার পূর্ণোদ্যমে কাজ করা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এখন আমার যে কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে হলে আমার জন্য ইজি হয়। তো ডেব্রির যে মেজারমেন্টটা, এখানে আমি আরেকটা জিনিস করছি, যে মোস্ট কমন যে টাস্কগুলো আমাদের এখানে থাকে সেটা হচ্ছে, আমাদের একদম থাকে এক্সটার্নাল ডেব্রি থাকেই, ইন্টারনাল আমি যেই কটা ইমেজ আপনি দিয়েছেন ওখান থেকে যেটা দেখলাম, ইন্টারনাল ডেব্রি থাকেই, লন কেয়ারের কাছ থেকে গ্রাস কাটিংয়ের মোস্ট কমন থাকে, আর হচ্ছে ওই যদি শ্রাবস থাকে, শ্রাবসের ট্রিমিংয়ের কাজ থাকে, ট্রি রিমুভাল খুব বেশি থাকে না, সেলস ক্লিনটা দেওয়া যায় কারণ সব বাসা যদি থাকে সেটা ময়লা থাকবে, সেলস ক্লিনটাও থাকে। আর মোল্ড যদি থাকে সেটা আলাদা বিষয়, আমার ওটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করতে হবে। আর হচ্ছে আপনি যেটা বললেন যে CO2 ডিটেক্টর আর স্মোক ডিটেক্টর, এটা দেওয়া যায়, চাইলেই দেওয়া যায়। তো এই কয়টা জিনিস হচ্ছে আমাদের কমনলি থাকে, তা আগে এগুলোই একটু পারফেক্ট করে নিই, তারপরে হচ্ছে প্লাম্বিং বা নেক্সট যেগুলো, ওগুলো হচ্ছে এক্সপিরিয়েন্সের বিষয়। আচ্ছা ভাই, আরেকটা আমার কোয়েশ্চেন ছিল, যেমন হচ্ছে এই যে এই ইমেজটা ভাই, দেখতে পাচ্ছেন ভাই? হুম, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ইমেজটাতে বিটটা কি হবে, যে নিচে ফাঁকাটার জন্য বিট, এই ইমেজটাতে কি হবে ভাই? এটা আমি বুঝি নেই, যে এটাতে আসলে একটু কি। বড় করেন তো, স্ক্রিনটা একটু বড় করেন তো। এই যে ভাই, এখানে দরজার নিচে একটু ফাঁকা আছে। হ্যাঁ এটা হ্যাঁ, মেজর কোনো কিছু না, এটা দরজাটা এমনিও কিন্তু দরজাটা ওল্ড, এই দরজাটা যে সাইজ, জি জি। ওই সাইজ নাই, এটা মেজর কোনো কিছু না। আচ্ছা, যে এটার জন্য বিট এটা যদি দেই তাহলে কি বিট দিব, আর বিট দেওয়াটা কতটুকু ম্যান্ডেটরি? এটার বিট দেওয়া যেতে পারে। এটা ডোর এটার নিচে রিপ্লেসমেন্ট, মূলত আপনার, হ্যাঁ, ডোর রিপ্লেসমেন্ট, যে দরজায় চেঞ্জ করে ফেলবো, যে দরজা ছোট। দরজা যদি ভাঙা হইতো তাহলে তাহলে, আপনার দরজা ভাঙা, না দরজা ভাঙা না তো, এই জন্য তো আমি কনফিউজড হয়ে তাহলে গেছি। ঠিক আছে, এটার কোনো বিট দরকার নেই। এই এটার বিট দরজাটা একটু সাইজে ছোট ইয়া করছে আর কি, মনে করেন 1 ইঞ্চি 2 ইঞ্চি ছোট। ছোট, রাইট। নিচে এটা হচ্ছে লেটার এই দেওয়ার জন্য, কিন্তু এটা দিয়ে হয়তো সাপ টাপও ঢুকে যাবে ভাই, আমি এটাই চিন্তা করতেছিলাম, যে ইঁদুর ঢুকতে পারে, সাপ ঢুকতে পারে, যে কোনো কিছু ঢুকতে পারে, এনাফ স্পেস। এটার জন্য কোনো বিট কি দেওয়া যায় নাকি, ওইটা যদি কনসিডারেশনে নেই, যে হ্যাজার্ডাস ব্যাপার স্যাপার তো ভাই। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তারপর তারপর কি? বললাম যে এখানে তো যে বন্য প্রাণী টাণী ঢুকে যেতে পারে, সাপ ঢুকতে পারে, ইঁদুর ঢুকতে পারে, ভেজি না, ঢুকতে পারে, এটার এত জন্য বেশি দরকার নেই। ফাঁকা না, এত বেশি ফাঁকা না। আচ্ছা আচ্ছা, ছবিতে এরকম মনে হচ্ছে।
আচ্ছা এখন ভাই এখানে যেরকম এই যে এই ছবিগুলোতে যদি আমরা যাই, যে এখানে ইন্টেরিয়র ডেবরি আছে রাইট, তারপরে এই যে এই ছবিটাতে যদি যাই, তো এই যে এখানে যেমন ওয়াশিং মেশিন, এটা কি নতুন নিচ্ছেন নাকি আগেরগুলোই? এগুলো তো রিমুভ হবে না, আচ্ছা, এগুলো তো থাকবে। ওয়াশিং যদি আপনার এটা যদি আরইও প্রপার্টি হয়, আচ্ছা একটা ওয়াশিং মেশিন, একটা ফ্রিজ, জি একটা জি, ওয়াশার, একটা ড্রায়ার, এটা ভালো না খারাপ কিভাবে বুঝবেন? সেটা এটা তো যদি প্লাগ ইন প্লে থাকে, প্লাগ ইন প্লে যদি থাকে তাহলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তখন এটা পার্সোনাল হিসেবে কাউন্ট হবে। এটা আচ্ছা যদি প্লাগ ইন প্লে না থাকে তখন আপনার আহ, এটা ডেব্রি হিসেবে। এখন ডেবরি এই হিসেবে যে এই কাউন্ট হবে। জন্যই আরইও, এটা কি আরইও কিনা এটা এটা আপনার ইয়া করতে হবে। ফাইন্ড আউট করতে হবে, এটা বুঝবো কিভাবে? এটা কি যে ইন্সপেকশনে গেছে তাকে সে বলে দিবে, তাকে জিজ্ঞেস করবো? হ্যাঁ, সে বলে দিবে, তাকে জিজ্ঞেস আচ্ছা করতে হবে। আচ্ছা ভাই। আচ্ছা এখন এটা গেল, তাহলে এটা আমার কাছে মনে হচ্ছে ভালো, এটা কারণ নতুন বক্স থেকে বের করছে। আচ্ছা এখন আপনি যেটা বলছেন যে ফ্রিজ বা ইয়ে যদি হয়, যেমন আমরা ওখানে দেখছিলাম যে একটা বিডে, এই যে ফ্রিজের জন্য আমরা $150 আপনি একটা বিট করছেন, যে এই যে 150 ডলার, হ্যাঁ হেভি হ্যাঁ ডেব্রি, রিমুভ হ্যাঁ হেভি হেভি ফ্রি ডেব্রি। বড় ফ্রিজের জন্য, ওগুলো বেসমেন্টে ছিল। তো ফ্রিজ, হুম। এই ওই বড় ফ্রিজের জন্য $150, ওই প্রাইজিংটা কিভাবে ডিটারমাইন করবো যে ফ্রিজের জন্য 150 এটার? এই এই আমাদের যেটা লিস্ট দিছিলেন না, এই যে এই সিই আর হচ্ছে এই যে মাস্টার সি আর হচ্ছে ওখানে তো কি এই, মানে কস্ট এস্টিমেটর? হ্যাঁ হ্যাঁ কস্ট হ্যাঁ, এস্টিমেটর হলো, আপনি কস্ট এস্টিমেটর অনেকগুলো সফটওয়্যার আছে। আচ্ছা আপনি আচ্ছা, গুগলে সার্চ করুন কস্ট এস্টিমেটর, এরকম অনেক সফটওয়্যার আছে। এর মধ্যে জি আপনার একটা হলো রিপেয়ার বেস, হ্যাঁ রিপেয়ার বেজে, একটা একটা স্ট্যান্ডার্ড ফলো করে রিপেয়ার বেস বা ব্লু বুক। আপনি রিপেয়ার ব্লু বুক দিয়ে সার্চ দেন গুগলে, দেখবেন ব্লু বুকের পেইড ভার্সন চলে আসবে। আচ্ছা আপনার যে যে মাস্টার সি দেওয়া আছে এটা কিন্তু জি একটা পেইড ভার্সনের একটা ফর্মুলা। আচ্ছা আচ্ছা, এই যে এখানে এটাতে যেতে হবে, তাহলে আমাদেরকে এটা নিতে হবে এই এই ধরনের প্রাইসিংগুলো ফাইন্ড আউট করতে। মানে না, এটা যখন ক্লায়েন্ট আপনি পাবেন, সে আচ্ছা ফর এক্সাম্পল আপনার নিজের কোম্পানি আছে বা ক্লায়েন্ট আছে, জি এবং জি কিছু ক্লায়েন্টের জন্য আপনি ব্লু বুক ইউজ করতে পারেন, যেমন এনএফআর ক্লায়েন্ট যদি থাকে ওরা একদম স্ট্রিক্টলি ব্লু বুক ফলো করে। আচ্ছা এমসিএস এর নিজস্ব ব্লু বুক থাকে, সেফগার্ডের নিজস্ব ব্লু বুক থাকে, তখন দেখা গেছে ব্লু বুক কিনতে হয় না। কিন্তু আচ্ছা একটা আচ্ছা, ব্লু বুকে একটা প্রপার্টি $10 করে, 100 প্রপার্টি করলে আপনার $10,000, মানে অনেক অনেক কস্ট। টাকা, $1,000 পড়ে যাবে। তো আপনার ওই যে ডেভরি প্রাইস বা এইসব প্রাইস তো স্ট্যান্ডার্ড, এই সব ক্লায়েন্টের জন্য একই রকম, তো আপনার এটার জন্য আলাদা করে কিনতে হয় না। আচ্ছা আচ্ছা, আচ্ছা এখন ডেব্রির ব্যাপারটাতে আসতেছি ভাই, যে ডেব্রি ক্যালকুলেশন মানে জাস্ট চোখের আইডিয়াতে, নাকি এটার কোনো ইয়ে আছে? ওই যেমন যে বললাম, যদি ওপেন স্পেসে থাকে তাহলে চোখের আইডিয়া করে আপনি গুনে গুনে করতে পারেন। আর যদি বদ্ধ জায়গায় থাকে, সে ফর এক্সাম্পল একটা 10 ফিট বাই 10 ফিট রুমের মধ্যে ডেব্রি আছে, এখন 10 ফিট বাই 10 ফিট রুমের মধ্যে ডেব্রি আছে, আপনার মনে করেন ডেব্রিটা আছে 6 ফিট পর্যন্ত। তার মানে ডেব্রির ক্যালকুলেশন কি বলছিলাম, তাহলে আপনি ডেব্রি দেখেন 10 10 ইন্টু 10 ইন্টু 6 ফিট হাইট, হ্যাঁ, কিউবিক ফিট 600 যেটা। ডিভাইডেড বাই 27, তাহলে 10 ফিট একটা রুমের মধ্যে 22 কিউবিকের ডেব্রি আছে। এভাবে আপনি ক্যালকুলেশন করতে পারেন। আচ্ছা এখন যে এই যেমন আমাদের কাছে এই যে এই ইমেজগুলো যদি একটু দেখি, এখানে একসাথে আছে, তাহলে এইখানে একটা ইমেজ বড় করেন, একটা হ্যাঁ ইমেজ হ্যাঁ বড় এই যে করেন, এটা এই বড় এই করেন, ইমেজটা বড় করেন। এই যে বড় করেন। আচ্ছা, এই ইমেজটা বড় করে দেখেন এখানে আপনার কত কিউবিকেট, আপনার আপনি নিজে বলেন তো এখানে কত কিউবিকেট থাকতে পারে। এই পাশে 5 ফিট, এই পাশে 2 ফিট, 10 কিউবিক, 5 3 আচ্ছা, এখানে 10 10 15, কিউবিকেট হবে না না, এখানে 30 5 30 কিউবিকেট 30, হবে। কতটুকু হবে? ভাই 30 কিউবিকেট তো জীবনও হবে না এখানে। হবে না? আচ্ছা আমি 30 চোখের কিউবিকেট আইডিয়াতে বলছি। এই যে আপনার এই বাসাতে যদি, আপনার আচ্ছা বাসা সে কর্নার ফর আইডিয়া এক্সাম্পল কত আপনার হবে? বাসাতে দাঁড়ান, হুম হুম হুম। আপনার বাসাতে কয় রুম আছে? আমার বাসাতে টোটাল এই 3টা বেড, চার বাকি 2টা, 5 রুম। 3টা বেড, হ্যাঁ। হুম। 3টা বেড, আমার বাসারও বেড 3টা। এখন আমার বাসার মধ্যে টোটাল ডেব্রি কত কিউবিকেট আছে আমি আপনার একটা অ্যাজাম্পশন দিতে পারি, আমার বাসাতে ডেব্রি 100 কিউবিকেটের বেশি হবে না, হ্যাঁ। আচ্ছা আপনার বাসাও যদি বলি, আপনার বাসায় কি আলমারি, জি ফ্রিজ, জি, তারপরে আলমারি কয়টা আছে, আলমারি প্রত্যেকটার ডাইনিং মধ্যে টেবিল? একটা করে আছে। আচ্ছা, আলমারি বলতে একটা করে ওয়াল আছে ক্যাবিনেট আপনার। আছে আর কি। আপনার বাসাতেও 80 থেকে 100 কিউবিকের ডেব্রি, এর বেশি হবে না। আচ্ছা, এখন কিভাবে আপনি ডেব্রিটা ক্যালকুলেশন করবেন প্রত্যেকটা রুমে? আপনার যে রুম, এই রুমে মনে করেন একটা আলমারি আছে, একটা টেবিল আছে, একটা কম্পিউটার রাইট, ইয়ে আছে, হ্যাঁ। জি ভাই, আর আলমারিটা আপনার 5 কিউবিকেট হবে, এর বেশি হবে না, আলমারিটা অনেক ভারী হেভি ডেব্রি, হ্যাঁ। জি জি, আমার আমার বাসাতে আবার ওই যে ওয়াল মাউন্টেন করা আপনার আলমারি আছে, এই 4 পার্টের, হ্যাঁ। আবার আমার ডাইনিং রুমের মধ্যে লম্বা আপনার মনে করেন 8 পাল্লার
ফিক্সড ইয়া করা, আলমারি করা, জুতার র্যাক করা, টিভির র্যাক বুঝছি। করা। টিভির র্যাকটা মনে করেন 5 কিউবিকেট হবে কারণ বড় স্ট্যান্ড, হ্যাঁ। জি। তারপরে জুতার র্যাকটা হবে 2 কিউবিকেট হবে। তার 8 পাটের যে আলমারি এটা মনে করেন 15 কিউবিকেট ধরলাম, হেভি ডেভরি দেখে। তো মোটামুটি এই রুমটার মধ্যে এরপরে ডাইনিং টেবিল আছে, ডাইনিং টেবিলটা 5 কিউবিকেট ধরলাম, অনেক হেভি গ্রানাইটের। আচ্ছা, ভালো কথা। তারপরে মাঝখানে সোফা একটু আছে, হ্যাঁ। একটু ইন্টারাপ্ট করি তো ভাই। এরপরে মনে করেন এই সোফা যে আছে, তো সোফা সিঙ্গেল যে সোফা এটা 1 কিউবিকেট, 3 পার্টের যে সোফা এটা 2 কিউবিকেট, একটা বেডের ম্যাট্রেস হলো 2 কিউবিকেট, হ্যাঁ। আচ্ছা, কিন্তু ম্যাট্রেসের দাম একটু বেশি, ম্যাট্রেসের আপনার মানে এক একটা ম্যাট্রেস $75 দাম ফ্রি দিতে হয়। তো ম্যাট্রেসে আপনার মনে করেন 150 করে বিল দিতে পারেন। কিন্তু একটা বেড, একটা কিং কিং সাইজের বেড মানে 5 ফিট বাই 7 ফিট, এটা আপনার 2 কিউবিকেট। তো এইভাবে আপনার প্রত্যেক রুম যদি হিসেব করেন, একটা ডিশ ওয়াশার, একটা ফ্রিজ, একটা ওয়াশার, একটা ড্রায়ার, এগুলো মনে করেন আপনার 1 কিউবিকেট করে। তো এইভাবে আপনি হিসাব করলে দেখবেন যে আপনার রুমের মধ্যে 80 থেকে 100 কিউবিকেট ডেব্রি, বেশি ও এর বেশি ভাই হবে না। আপনি ফুটে হিসাব করতেছেন, আপনি ইয়ার্ডে হিসাব করতেছেন, এই জন্য পার্থক্য হয়ে গেছে এত বেশি। ঠিক আছে। তো এখানে যে এটা ম্যাক্সিমাম, এখানে আপনার 3 থেকে 5 কিউবিকেটের ডেব্রি বেশি হবে না, জি। কারণ বক্সেস টক্সেস তো এগুলো। কারণ 3টা ছোট পলিথিনে 5 কেজি যে পলিথিন, 3টা পলিথিন একত্র করলে 1 কিউবিকেট ডেব্রি হয়। আচ্ছা, রাইট। আর 1 কিউবিকেট দাম করতে আপনার $10 লাগে, কিছু কিছু স্টেটে 1 কিউবিকেট করতে $40-50 লাগে, মানে আচ্ছা, দাম এদের জন্য দাম 10 কিউবিকেটের যত দাম, 1 কিউবিকেটের দাম ফিক্স সেম। এই আচ্ছা, জন্য দেখা গেছে ওই 1 কিউবিকেটে কন্ট্রাক্টর হলে তাকে টাকা বেশি দিতে হয় আর কি। বেশি দিতে হয়। আচ্ছা, আচ্ছা। তো এই আমি এইটাতে আসলে মানে এই যেমন এখানে যেমন ভাই এই যে আরেকটা ইমেজ ছিল যে এক সেকেন্ড, এই যে এটা এক সেকেন্ড কোনো ছবি না। হুম, এইখানে তো আপনি ভাই একটা একটা করে ছবি দেন। আমার জি জি আমার এখানে এই ইয়েটা একটু ব্যাকডেটেড আছে এই আচ্ছা, জন্য। এখানে এখানে দেখেন আপনার স্ক্যাটার ডেব্রি আছে। স্ক্যাটার আচ্ছা, ডেবরি এখন আছে, এখানে আবার তো ঘাসও আছে ভাই। মানে গ্রাস কাটিং হ্যাঁ এরও কাজ ঘাস আছে। আছে। তাহলে এটা তো কি, এটা কি হবে? এটা আমি জানি না কোন প্রপার্টির। আপনি প্রথম থেকে ছবিতে যান, আমি একটা একটা করে ছবি দেখে সাথে সাথে আপনার বিট বলে দিই, আচ্ছা, তাহলে আচ্ছা, আপনার জন্য ভালো হবে। আচ্ছা ভাই। একদম প্রথম ছবিতে যান। আচ্ছা, প্রথম ছবি হচ্ছে এখানে। ছবি থেকে একটা বড় ছবি বড় করেন। হ্যাঁ, ওটাই করতেছি আমি। ছবি বড় করলে মানে ডাবল ক্লিক করলে আপনি বড় হবে। আচ্ছা। এখন বড় করুন। আচ্ছা, এটা হলো আপনার প্রপার্টি ফ্রন্ট। আচ্ছা, হ্যাঁ। পরের ছবিতে যান, এরো দিয়ে পরের ছবিতে যান। জি, জি। পরের আচ্ছা, ছবিতে গেলাম। এখানেও সেরকম কোনো কিছু বিট নাই। নাই। আচ্ছা, এটা এখানে জাস্ট দেখেন, একটু ব্যাক করেন, আগের ছবিতে ব্যাক করেন। আপনি তো জি, জি। এরো দিয়েই ব্যাক করতে হ্যাঁ, পারেন। হ্যাঁ, করছি, করছি আচ্ছা, ভাই। দেখেন এখানে দেখেন ট্রি প্রপার্টি টাচ করতেছে সাইড দিয়ে। তাহলে এখানে আমরা ট্রি ট্রিমিং এর বিট দিতে পারি এই যে সাইড দিয়ে, হ্যাঁ। এই তো যে ট্রি এইটা, ট্রিমিং এর বিট দিলে এই যে এইটা, দুইভাবে এই বিট দেওয়া পার্টটা যায়, ভাই। হ্যাঁ। দুই পাশে, হাতের ট্রি ডান পাশে ট্রিমিং। যেটা, হ্যাঁ, জি, জি, আমার জি। ডান পাশে, আপনাদের বাম পাশে। হুম, হুম, হুম। আচ্ছা, এখন মনে করেন থ্রি টিমের বিট দুই ভাবে দেওয়া যায়, একটা হলো লিনিয়ার ফিটে দেওয়া যায়, আর একটা হলো আম, আপনার পার্ট ট্রি হিসেবে দেওয়া যায়। এখন আপনি কখন লিনিয়ার ফিটে দিবেন, কখন পার্ট ট্রি দিবেন, যখন ট্রি কয়টা আপনি বুঝতে পারতেছেন না, ঠিক জি। আছে, ক্লায়েন্টও চাচ্ছে লিনিয়ার ফিটে, তখন মনে করেন আপনার 100 লিনিয়ার ফিটের ট্রি ট্রিমিং এর বিট দিলেন। সাধারণত ট্রি ট্রিমিং এর বিট আপনার 8.5 পার লিনিয়ার ফিট, হ্যাঁ, আচ্ছা, সার্ভিস লিং এর অ্যালাউবল। তো তাহলে 100 লিনিয়ার ফিট মনে করেন 3টা ট্রি হইতে পারে, তাহলে $800, সরি $800, $850। তো $850। $850 আপনার ট্রি ট্রিমিং এর বিল দিলেন 3টা ট্রির জন্য। এখন যদি পার্ট ট্রি দিতেন, তাহলে স্মল ট্রি সাধারণত ট্রি ট্রিমিং $150, মিডিয়াম ট্রি সাধারণত 250 থেকে $350, এরপর হলো এক্সট্রা মিডিয়াম, তারপরে লার্জ, তারপর এক্সট্রা লার্জ। এখন এই আপনি বিট শিটের মধ্যে দেখেন যে স্মল ট্রির একটা মেজারমেন্ট আছে। জি, স্মল জি। ট্রি হলো 12 ফিট থেকে আপনার 25 ফিটের ভিতরে, 25 ফিট থেকে 50 ফিটের ভিতরে হলো, 50 ফিটের নিচে হলো 25 ফিট থেকে 35 ফিট হলো মিডিয়াম, আবার 35 থেকে 50 হলো এক্সট্রা মিডিয়াম, আর 50 ফিটের উপর হলে লার্জ, আর 70 ফিটের উপর হলে এক্সট্রা লার্জ। এখন সব এই ট্রির মেজারমেন্ট অনুযায়ী আপনার প্রাইসটা ডিপেন্ড করবে। সবচেয়ে এক্সট্রা লার্জ ট্রি, এরকমও কিছু ট্রি আছে যে ট্রি মনে করেন এত লম্বা, মনে করেন আপনার তিনতলার উপরের ট্রি, একটু লাগে। তিনতলার রুফের উপরে আপনার পড়ে রয়েছে। তো এইটা তো আপনার $500 বিট দিলেই হবে না, কারণ না। তিনতলার উপর উঠতে গেলে কি লাগবে, ল্যাডার বা এক্সটেনশন ল্যাডার বা ম্যান লিফট লাগবে। ম্যান লিফট কি, ওই যে আমরা ওই যে ওই যে গাড়িতে যে অটোমেটিক, উপরে উঠায়। হ্যাঁ, অটোমেটিক যে আপনার উপরে ওঠে, 3 তলা 4 তলা 5 তলা ওঠে। এই যে তো একটা ম্যান বাংলাদেশে লিফট কিনতে আপনার মনে হ্যাঁ করেন চিনি। $600-700 লাগে, তাহলে আপনি যদি $500 ট্রি ট্রিমের বিট দেন তাহলে তো হবে না। তার মানে কি এই ট্রি গুলো আবার
সেফটি ইকুইপমেন্ট লাগবে, কারণ ইটি উপর উঠতে গেলে তো আপনি পড়ে যেতে পারেন। হুম তো সেফটি ইকুইপমেন্টের জন্য আপনার আবার এক্সট্রা বিট দিতে হবে। দেখা গেছে এই টাইপের মানে সিচুয়েশন বেসিসে আপনার বিটগুলা দিতে হয়। আচ্ছা, অভিজ্ঞতা। আচ্ছা আচ্ছা ভাই, এইখানে একটু ভাই বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম লাফা ভাই।